নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। বাইরে যে ভীষণ গরম পড়েছে, সেই গরম এবং লু থেকে বাঁচতে আমি আজ নিয়ে এসেছি তোমাদের সামনে আম পানার শরবত। তাহলে চলো ঝটপট কথা না বাড়িয়ে শরবতটা কীভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এই আম পানার শরবত বানানোর জন্য আমাদের দরকার কাঁচা আম। আমি এখানে 3টে কাঁচা আম নিয়েছি এবং কাঁচা আমটাকে এবার আমি কুকারে সিদ্ধ করে নেব। কুকারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো, আমটা সিদ্ধ হয়ে গেছে এবং আমটা দেখো খোসাটাও ফেটে গেছে। এবার আমি কি করব, এই আমটাকে একটা থালাতে উঠিয়ে নিয়ে আমি এর ভিতরে যে শাঁসটা আছে খোসা থেকে এবং আটির গা থেকে ছাড়িয়ে নেব। নেওয়ার পর এইটা দিয়ে আমি বানাবো শরবতটা। আর এই শাঁসটা ছাড়ানোর কাজটা আমি করছি একটা চামচের সাহায্যে। দেখো, খোসাটা খুলে নিয়ে আমি এর গা থেকে এইভাবে শাঁসগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছ? চলো এইভাবে আমি নামিয়ে নিই শাঁসগুলো। দেখো, আমি আমের শাঁসটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব এবং এই পেস্ট করার সময় এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব। দেখো, আমের পাল্প বা আমের শাঁসটা আমি দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা। দেখো, আদাটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমাদের পেটের জন্য খুবই ভালো, পেটটাকে ঠান্ডা রাখে, হজমে সহায়তাও করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে। আমটা কীরকম টক হচ্ছে তার উপর নির্ভর করবে এটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটাও পেটের জন্য কিন্তু খুব উপকারী। এই ভাজা জিরের গুঁড়ো আমাদের পেটের জন্য খুবই ভালো, এটা হজমে সহায়তা করে। এরপর মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু চিনির থেকে গুড়ের ফুড ভ্যালুটা একটু বেশি, সেই জন্য আমি এখানে গুড় দিচ্ছি, কারণ গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই সমস্ত উপকরণগুলোকে দেখো আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। দেখো, আমাদের আম পানার কিছুটা অংশ এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নেব। আমি এক একটা গ্লাসে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ করে এই আমের পাল্পটা। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইটা যদি তোমরা ফ্রিজের মধ্যে বানিয়ে রেখেও দাও, 2 থেকে 3 দিন এটা খুব ভালোভাবে থাকবে এবং এর শরবতটা তোমরা বানিয়ে খেতে পারবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তোমরা চাইলে এর মধ্যে বরফও দিতে পারো। আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে চামচ দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে মিশিয়ে নেব। যেহেতু আমের পাল্পটা একটু গাঢ় ছিল, তো সেটাকে আমাকে জলের সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর রং হয়েছে, আর তেমনি সুন্দর এর একটা সুগন্ধও বেরিয়েছে, যেটা হচ্ছে পুদিনা পাতার। এরপর এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। দেখো, হয়ে গেল আমাদের খুব সহজ পদ্ধতিতে আম পানার শরবত রেডি। তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে বানাবে। আর গরমের জন্য এই আম পানার শরবতটা খুবই উপকারী। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো। আজ রাখি, নমস্কার।